রাতে আরজিকর হাসপাতালে যে হামলা ঘটেছে আমরা তার কড়া ভাষায় নিন্দা করছি। যে বা যারাই করুক তাদের চিহ্নিত করে সমস্ত রকমভাবে অ্যাকশন নেওয়া দরকার। পুলিশ ইতিমধ্যেই সেই অ্যাকশন নিতে শুরু করেছে। আমরা পরিষ্কার বলছি, এদের কোনো রাজনৈতিক রং দেখার কোনো প্রশ্ন নেই। এরা যার হাত এদের মাথায় থাকুক, যে দলের নেতা হোক, যার হাত এদের মাথায় থাকুক, যারা পাঠিয়ে থাকুক, তারা মিছিলের ভেতর থেকেই এসে থাকুক বা ডান দিক বাঁ দিক যেখানে ইচ্ছে থাকুক, এদের প্রত্যেককে চিহ্নিত করে অ্যারেস্ট করা, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও খুব স্পষ্ট করে বিষয়টা বলে দিয়েছেন যে আমরা পরিষ্কার বলছি যে আরজি করে যেভাবে হামলা করেছে, যেভাবে চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এগুলো হতে দেওয়া যায় না। কিন্তু পুলিশ ওখানে মবকে সামলাতে ব্যস্ত। আমরা চোখের ওপর দেখতে পাচ্ছি একটা বিরাট মব, সেখানে অন্য একটি রাজনৈতিক দলের বাম পতাকা রয়েছে, তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছে, ব্যারিকেডটা ভাঙছে, এগুলো ভিডিও সামনে চলে এসছে। এবার সেই মবের মধ্যে থেকেই কেউ বা কারা ঢুকে করেছে নাকি অন্য কিছু এর মধ্যে রয়েছে, তো সেগুলো তো নিশ্চিতভাবে দেখা দরকার। কলকাতা পুলিশ সব কয়জনকে আইডেন্টিফাই করে সন্ধান দিতে বলেছে। সবচেয়ে বড় কথা, যদি যারা ন্যায় বিচারের দাবিতে নাকি কালকে তারা একটা কর্মসূচি করেছেন রাতে, তার সঙ্গে হাসপাতালের গেটে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করার কি সম্পর্ক? ব্যারিকেড ভাঙবে কেন? তার তো সমস্ত ছবি রয়েছে, ব্যারিকেড ভাঙবে কেন? কিসের জন্য? কারা চাইছে অরাজকতা? এই বাম রাম চাইছে অরাজকতা, সিপিএম চাইছে অরাজকতা, বিজেপি চাইছে অরাজকতা। সেই মব পুলিশ কেউ চেয়েছিল পুলিশ মবের ওপর লাঠিচার্জ করুক, গুলি চালাক, আরো অরাজকতার সুবিধা হয়, আরো মৃতদেহ, আরো ইস্যু পুলিশের দিকে লেলিয়ে দেওয়া হয়েছিল কালকে। দেখুন, পুলিশের অপদার্থতা আরেকবার সামনে চলে এলো। পুলিশের তরফ থেকে এর আগে টুইট করা হয়েছিল, সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে দেওয়া হয়েছিল যে এটা একটি রাজনৈতিক দলের কাজ। তাহলে আপনারা চিনতেই পারছেন না যখন যে কে এরা, কোন অধিকারে আপনারা বলেন যে অমুক রাজনৈতিক দল করেছে? যারা এসেছিল তাদেরকে আপনারা চেনেনই না, অথচ বলছেন তারা রাজনৈতিক দলের কর্মী, তারা এসে এই কাজ করেছে। এটা মেনে নেওয়া যায় না। পুলিশ যে পুরোপুরি ব্যর্থ, এটা সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে গেছে। গতকাল রাত্রি 1:30টার সময় এই যে প্রায় 2 থেকে 3,000 যে সমাজ বিরোধী যারা ভাঙচুর করতে ঢুকলো আরজি করে, এই খবর যদি পুলিশের কাছে না আসে, তাহলে তো আমাদের পুলিশের যে ইন্টেলিজেন্স আছে, পুলিশের যে তথ্য সংগ্রহের যে পরিকাঠামো আছে, তার উপর তো প্রশ্ন উঠে যায়। কেন আমরা জনগণের টাকা নষ্ট করবো এই সমস্ত স্ট্রাকচারকে রাখার জন্য? পুলিশের কাজ কি? ডিআইবির কাজ কি? যে রাজ্যের যে ইন্টেলিজেন্স ব্যুরো আছে তাদের কাজ কি? তারা যদি এটুকু খবর জানতে না পারে, অথবা রাজ্য সরকার পুলিশ জানতো, তারা ইচ্ছে করে হাতে হাত ধরে বসেছিল কিছু করে, দুটোর মধ্যে কোনো একটা হতে পারে। অত্যন্ত সময় উপযোগী। তার কারণ হচ্ছে যে সাজাগুলো হচ্ছে, সেই সাজাগুলোকে সেই সময় ধরুন কোনো একটি ধর্ষণের ঘটনা ঘটলো, যেমন এই আরজিকর কাণ্ডে হয়েছে, যখন এই অপরাধী সাজা হবে সেটাকেও ফলাও করে মিডিয়ার দেখানো উচিত, যাতে সমাজের মধ্যে যারা এই ধরনের দুষ্কৃতী আছে তাদের মনে একটা ভয় জাগে যে আমি যদি এই ধরনের কোনো অপরাধ করি তাহলে আমার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এবং গোটা রাজ্যে অব্যবস্থা চলছে, এবং সেই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি এতগুলো আন্দোলন করার জন্য, এই সরকারকে উৎখাত করার জন্য। কারণ এই সরকার থাকলে পরে আপনার বাড়ির মেয়ে, আমার বাড়ির মেয়েকে হয়তো আগামীকাল আপনার সামনে, পুলিশের সামনে শুনতে হবে যে তাদেরকে ধর্ষণ করা হবে। এবং এরা সব তৃণমূলের পোষা গুন্ডা। এই তৃণমূলের পোষা গুন্ডা, এরাই ভোট লুট করে ভোটের সময়, তারাই কালকে ঢুকেছিল। তার উপস্থিতিতে, তার নির্দেশে হত্যাকে, ধর্ষণকে স্বাভাবিক একটা মৃত্যু হিসেবে
চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। দুই, তার পুলিশের নিয়ন্ত্রণে কালকে মস্তানিরা মস্তান করেছে, যাতে বামপন্থী আন্দোলন যারা করছে, আন্দোলনকারী যারা আছে, যারা মানুষ নেমেছে, তাদেরকে বদনাম করা যায় এবং মিথ্যা মামলা করা যায়। আজকে সকালে ভোরে উঠে কলকাতা পুলিশের ওয়েবসাইটে প্রথমেই লিখছে, যারা অপদার্থ একটা হাসপাতালকে ধ্বংসস্তূপে পরিণত করছে, তাদেরকে আটকাতে পারলো না। বলছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে 6-7 হাজার লোক ঢুকে গেছেন। আমি ধন্যবাদ জানাবো প্রচার মাধ্যমকে, তাদের সব ছবি পরিষ্কার করে দিয়েছে। 6-7 হাজার লোক ঢোকেনি, লাখ লাখ লোক বাইরে ছিল, তারা নিয়ন্ত্রণে ছিল, সংগঠনের নিয়ন্ত্রণে ছিল। ওরা ভেবেছিল 22-23 জন গুন্ডামি করবে আর বাকিরা আবেগে ভেতরে ঢুকে যাবে। পুলিশ সেখানে নিশ্চুপ দাঁড়িয়েছিল, ভাঙচুর করতে দিয়েছে, সাক্ষী সাবুত লোপাট করতে দিয়েছে, আন্দোলনরত ডাক্তারদেরও তারা আক্রমণ করেছে। যে ডাক্তাররা কয়েকদিন আগে ওই প্রিন্সিপালের জন্য বলছিল বাইরের ডাক্তার ঢুকতে পারবে না, হেলথ হোমের সেক্রেটারি ডক্টর, ওই আরজিকর হাসপাতালের প্রাক্তন শিক্ষক ছাত্র, তার মাথা ফাটিয়েছে। তাহলে পুলিশ কেন এখনো পর্যন্ত তার নামে ওই হাসপাতালে, ট্রমা সেন্টারে যে মেরেছে তার নামে এফআইআর করা হয়েছে, এনসি করা হয়েছে, আজ পর্যন্ত কলকাতা পুলিশ তদন্ত করেনি, অপরাধীকে ধরেনি। যে মারলো আন্দোলনকারী ডাক্তারকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না, আর এই পুলিশ যে সন্ত্রাস করলো, যে খুন করলো, যে ধর্ষণ করলো, তাকে ধরবে? এখন পরিষ্কার হয়েছে। সিভিকদেরকে বলছি, যখনই কোনো গন্ডগোল হবে পুলিশের আইপিএস অফিসার করুক আর সরকারি আমলারা করুক আর তৃণমূলের পিসি ভাইপো করুক, সামনে শিখণ্ডী হিসেবে একটা সিভিককে ধরিয়ে দেবে।